আমরা চলে এসেছি বুলেট ভাইকে দিতে আমাদের সেই পাঁচজনও নিয়ে। গাইস অলমোস্ট 1 ঘন্টা আমাদেরকে দাঁড়া করে রাখছে। আমরা গাইস এখন যাব গোসল করতে। বাইকে ছাড়া আমাদের গোসলটা পরিপূর্ণ হবে না, তাই বাইকে নিতে আসছি। বাইরে যে ড্রেস আপ এটা অস্থির। Smoke sky, yeah, I believe we can fly. Turn off the light. What am I? What am I? Going smoke sky, yeah, I believe we can. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটা অসাধারণ অভিজ্ঞতা। আপনারা তো জানেন ঢাকা মানে ইট পাথরের জঙ্গল, কিন্তু ইট পাথরের শহর থেকে একটু দূরেই লুকিয়ে আছে প্রকৃতির এক অন্য রূপ। আজ আমি এসেছি কেরানীগঞ্জ, আর এখানে এসে যা দেখলাম তা দেখে আমি রীতিমতো অবাক। জোয়ারের পানিতে চারপাশ ভেসে গেছে, আর এই পানিতে কাজে লাগিয়ে আমরা যা মজা করলাম সেটা দেখালে আপনারাও মুগ্ধ হবেন। তো চলুন আর দেরি না করে দেখাই আপনাদের কিভাবে আমরা জোয়ারের পানিতে সাঁতার কেটে আর ফুটবল খেলে সারাটা দিন পার করলাম। আমরা প্রথমে পোস্তগোলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ থেকে একটা অটো রিক্সা নিয়ে সোজা চলে গেলাম ব্রাহ্মণগাঁও। সেখানে গিয়ে তো আমাদের চোখ কপালে, এত সুন্দর জায়গা, এত সুন্দর পানি দেখে আর লোভ সামলাতে পারলাম না। কোথায় হারিয়ে গেল বাইজিৎ, আমরা খুঁজে পাচ্ছি না। দেখি এই পেয়ে গেছি। বুলেট ভাই আমি 85, আমি 70। এই যে দেখেন জোয়ারের পানি আমাদের কাছে খেলার মাঠ হয়ে গেছে। শহরের বাস্তবতা থেকে দূরে এই শান্ত পরিবেশে ফুটবল খেলার মজাই আলাদা। আমরা বিভিন্ন রকমের খেলা খেলেছি, সাঁতার কেটেছি, ডুব দিয়েছি। মনে হচ্ছে যেন কোনো এক নদী বা লেকের মধ্যে আমরা ভেসে বেড়াচ্ছি। শহরের এত কাছে এমন একটা অভিজ্ঞতা পাবো ভাবতেই পারিনি। আসলে জীবনে একটু ভিন্ন কিছু করার জন্য প্রকৃতির কাছে ফিরে আসাটা খুব জরুরি। এই ছোট্ট ট্রিপটা আমাদের সবার মনকে একদম তরতাজা করে দিয়েছে। ভাই কি দুর্বল ভাই ঢুকাইছে। সত্যি বলতে আজকের দিনটা ছিল আমার জন্য জীবনের সেরা দিনগুলোর মধ্যে একটা। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম কাছাকাছি এমন একটা সময় কাটাতে পারলাম, এটা ভাবতেই ভালো লাগছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারাও মাঝে মাঝে এমন ছোট ছোট অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। এতে মন এবং শরীর দুটোই ভালো থাকবে। চারপাশের পরিবেশটাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবেন।
আমাদের সাঁতার কাটা খেলাধুলা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আরো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।